তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন পরিষদের নির্বাচনের প্রচারের খবর জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা কথা বলবো তার সাথে। মাজেদ, আপনি যেখানে আছেন সেখানে কেমন জমে উঠেছে প্রচার, বিস্তারিত জানাবেন আমাদের। আসলে আজকে রংপুরের তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে জনজীবনের হাঁসফাঁস অবস্থা, তাতেই কিন্তু নির্বাচনী প্রচারণার যে সময়সীমা সেটিও শেষ হতে চলছে। তাই তীব্র গরমের মধ্যেও প্রার্থীরা ছুটে চলছেন ভোটের উৎসবকে আরও জমিয়ে তোলবার জন্য। আমরা দেখছি রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা রয়েছে, এই উপজেলায় ৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জন এতগুলো প্রার্থী থাকার পরেও মাইকিংয়ে বেশ প্রচারণায় এলাকা সরগরম হলেও গণসংযোগে খুব একটা উত্তাপ আমরা দেখছি না। প্রার্থীরা আসলে যাচ্ছেন, ছুটছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। একদিকে কৃষি প্রধান অঞ্চল হওয়ায় মানুষ কৃষিকাজে ব্যস্ত, তাই আসলে ভোটের কথা শুনতে আগ্রহ প্রকাশ করছেন না। অন্যদিকে ভোট নিয়েও খুব একটা আগ্রহ নেই, ফলে গণসংযোগ খুব একটা চোখে পড়ছে না। এরপরেও প্রার্থীরা মাঠে রয়েছেন। এই উপজেলায় যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি এবার কাপ্রিস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা একটু তার কাছ থেকে জানি আসলে প্রচারণা কেমন চলছে, মানুষের সাড়া কেমন দেখছেন। দেখুন, নির্বাচনটা এখন প্রচার চলবে, অবশ্যই চলবে। আপনি বলছেন এখানে অনেকেই প্রচার করছে, আমরাও প্রচার করছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাপ্রিস মার্কা নিয়ে প্রচার করছি, প্রচার হচ্ছে। কিন্তু বেশি গরম, আজকের ওয়েদারটা অত্যন্ত হিট। আজকে কত চলছে আপনার সম্ভবত 40 ডিগ্রি সেন্টিগ্রেডে মানুষ শুধু বের হচ্ছে না। সন্ধ্যার পরে আপনি প্রচারটা জমজমাট দেখবেন। এখনও দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোকের হাতে এখন পোস্টার আছে। এটাই আসলে সারা কতটা দিচ্ছে? সারা তো অবশ্যই আছে। আর বিশেষ করে সব কেন্দ্রের কথা আমি বলতে পারবো, আমি আমার কথা বলতে পারি। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে 5 বছর আমি আছি এখানে, এখনও আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আছি। আমি মোটামুটিভাবে যেখানেই গিয়েছি সাধারণ মানুষের একটা সাড়া পেয়েছি। আমি জয়ের ব্যাপারে কতটা 100% ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ দিশা। আসলে এই উপজেলায় বিএনপির 2 জন বহিষ্কৃত নেতা নির্বাচন করছেন, ফলে বিএনপির যারা কর্মী সমর্থক এবং নেতাকর্মী রয়েছে তারা একেবারে জনসম্মুখে না আসলেও ভিতরে ভিতরে প্রচারণা চালাচ্ছেন, তারা কিন্তু মাঠে কাজ করছেন। অন্যদিকে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোটাররাও কেন্দ্রমুখী হবেন বলে সবাই আশা করছেন। এই উপজেলাতে বিএনপির 2 জন, জাতীয় পার্টির 1 জন এবং আওয়ামী লীগের 2 জন ছাড়াও 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মোট 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হয়তো 2 জনের মাঝে। প্রচারণায় সবাই রয়েছেন, মাইকিং বেশি থাকায় জনগণ বা ভোটাররা বেশ বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।